ডেন্টাল পরীক্ষার্থীদের মনে একটা কমন প্রশ্ন যে ডেন্টালে চান্স পেতে আসলে আমার কত মার্ক লাগবে। তোমাদের এই কনফিউশন দূর করতে সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমি আছি তাহমিদ হাসান, রাজশাহী মেডিকেল কলেজ। ডেন্টালে মার্ক কি একটু বেশি লাগে, সবার একটা সচরাচর একটা ধারণা থাকে, বাট একটু ধারণা ভিন্নতা আনার জন্য আজকে আমরা ডিটেলসে কথা বলবো। দেখো বিগত বছরগুলোতে যদি আমরা কাটমার্ক চিন্তা করি যে 2019 ব্যাচ সেশনে এই কাটমার্কটা ছিল 200, আমার হলো জিপিএ মার্ক এবং 76.50 ছিল, মানে জিপিএর মার্ক 200 বাদ দিয়া 76.50 ছিল। তার আগের বছর যদি দেখি এটা হিউজ বেশি ছিল, মানে অনেক বেশি ছিল, 284.75 ছিল। তার আগের বছরগুলোতে দেখি যে 281 ছিল, যেটা অনেক বেশি একটা মার্ক। বাট বিগত বছরে এসে দেখি আমরা এই কাটমার্কটা কিন্তু কমে অনেক কমে চলে আসছে। কারণ বলতে পারো যে ডেন্টালের কাটমার্ক ভাইয়া কেন বেশি আসে, কেন বেশি আসে তার কয়েকটা রিজন। এক নম্বর, মেডিকেলে সিট থাকে আমার হলো 5380টা, ঠিক আছে, ডেন্টালে সিট মাত্র ভাইয়া 500, তাহলে 500 সিট যেহেতু এই জন্য কাটমার্ক বেড়ে যায়। দুই নম্বর, মেডিকেল পরীক্ষাটা ভাই আগে থাকার কারণে একটা ধাক্কা সবাই খেয়া যায়, এই জন্য দেখা যায় মেডিকেলে কাটমার্ক অনেক সময় কি হয় কমে আসে। বাট ডেন্টালের ক্ষেত্রে দেখা যায় যে মানুষ একটু কি হয়, একটু বলে না যে শিখছিলাম কোন জায়গায়, ঠিকছিলাম যে জায়গায়, অর্থাৎ ঠেকার কারণে সে একটু শিখতে পারে। আরেকটা জিনিস হলো মেডিকেল ভর্তি পরীক্ষাটা একটু আগে হয়, আর ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেখা যায় নিজের প্রিপারেশনটা গোছানো হয়ে যায়, তখন এক মাস একটু রিভিশন দিতে পারলে তখন ডেন্টাল ভর্তি পরীক্ষার মার্কটা কি হয় একটু বেশি হয়। বাট বিগত বছরে দেখা যাচ্ছে এই কাটমার্কটা কমে একদম মানে মেডিকেলের কাছে মেডিকেলের কমে গেছে, মেডিকেলের 266.5 ছিল মনে হয় 2022-23। এখন এটা কমে যাওয়ার কারণ কি? প্রশ্নের প্যানেলের কারণে, প্রশ্নকর্তা যারা ছিল প্রশ্নের প্যানেলের কারণে। এই প্রশ্ন প্যানেল কিন্তু এইবারও সেম আছে। আমরা জানি একটা প্রশ্ন প্যানেল কর্তারা কয় বছর থাকে, একটা প্রশ্ন কর্তারা 2 বছর থাকে। কয় বছর থাকে? 2 বছর থাকে। যার প্রতিশ্রুতিতে তোমরা দেখতে পাচ্ছ গত বছরের মেডিকেল প্রশ্নের প্যাটার্ন এই বছরের প্রশ্নের প্যাটার্ন সেম ছিল, ঠিক আছে। তো এই ধারণা থেকে বলতে পারি গত বছর ডেন্টালের প্যাটার্ন এইবারের ডেন্টালের প্যাটার্ন সেম হবে। হ্যাঁ, গত বছর ডেন্টালের তুইটা বল, তোর তুই যে পরীক্ষা দিলি। আচ্ছা, এটা হলো ইম্পর্টেন্ট। ও যখন গত বছর পরীক্ষাটা দিয়েছিল ও কিন্তু একদম প্রিপারেশন স্যার। আমি বলছিলাম যে ডেন্টাল পরীক্ষাটা দেওয়ার দরকার নেই, তুই জাস্ট যাবি, যাই হলো পরীক্ষাটা দিয়ে আসবি। ওর মার্ক কত ছিল তোর? আমার মার্ক ছিল 259 সামথিং, 2000 ছিল। তার মানে আমি ধারণা করতে পারি আমার প্রশ্নকর্তা যেহেতু সেম থাকে, এই বছর মেডিকেল প্রশ্ন যেহেতু সেম হয়েছে, ডেন্টালের প্রশ্ন গত বছর যেহেতু সেম হয়েছে, আমার ধারণা এই বছর ডেন্টালের প্রশ্ন সেম হবে। তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য আমি বলবো সেফ মার্ক হিসেবে তোমরা যদি এই বছর, আমার ধারণা অনুসারে তোমরা যদি 275 প্লাস মাইনাস পাও, আমার বিশ্বাস যারা ফার্স্ট টাইমার আছো তারা অবশ্যই চান্স পাবা ডেন্টালের ক্ষেত্রে। আমি বলতেছি না যে এটাই মার্ক, প্রশ্ন যদি অনেক বেশি সহজ হয় তাহলে বাড়তে পারে, প্রশ্ন যদি অনেক বেশি কঠিন হয় তাহলে আরো কমতে পারে। আর সেকেন্ড টাইমার যারা আছো তারা যদি যে কোনো পরীক্ষায়, আমি সবসময় বলি যে কোনো পরীক্ষায় যদি 80 প্লাস মাইনাস পাও, তুমি ধরে রাখতে পারো যে মেডিকেলের একটা সিট তোমার জন্য ইনশাআল্লাহ খুব মানে কিছু উল্টা পাল্টা না হয়ে যায় আর কি, মানে তুমি ধরে রাখতে পারো, যে আশা রাখতে পারো 80 প্লাস মাইনাস পাইলে তুমি মানে একটা সিট তুমি আশা করতে পারো ইনশাআল্লাহ। এবং প্রশ্ন যদি সেম প্যাটার্নে হয়, আমি আবারও বলতেছি, প্রশ্ন যদি তুমি যা দেখো সেম প্যাটার্নে সেম ঝামেলা হচ্ছে, আমার ধারণা এইবারও কাটমার্ক, ঠিক আছে, এইবারও কাটমার্ক 266 প্লাস মাইনাস থাকবে। তুমি আমার কারণ দেখো তুমি এর আগের বার হচ্ছে 70 পায় হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজে চান্স হয়েছে, 70 পায় তুমি যদি 70 পাও মানে হচ্ছে তুমি 75 পাইলে 5 কেটে 70 পাইতেছ, তারপরে তোমার ঢাকা ডেন্টাল হইতেছে, মানে এর আগের বারে হচ্ছে এই অনুযায়ী, ঠিক আছে। তো আমার মনে হয় তোমাদের যারা কনফিউশন আছে, তোমরা যদি পরীক্ষায় হলে যায় তুমি দেখো যে তুমি 80 প্লাস মার্ক পাচ্ছ বা আরো সহজ হচ্ছে, তাহলে তুমি তো বেশি দাগাবা, তুমি তোমার সর্বোচ্চ দাগায় আসবা। বাট আমার ধারণা 80 প্লাস মানে যদি তুমি পাও, আমার বিশ্বাস ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যে কেউ অবশ্যই চান্স পাবা। 70 প্লাসও তুমি চান্স পেতে পারো, প্রশ্নের উপরে ডিপেন্ড করতেছে। বাট প্রশ্ন যদি মেডিকেলের মতো ট্রিকি হয়, আর দেখো যারা মেডিকেলে চান্স পাও তারা কিন্তু পরীক্ষা দিবে না, তোমার সাথে প্রতিযোগী শুধুমাত্র তারাই যারা মাত্র এখন ডেন্টালে যারা বাকি আছে, চান্স যাদের হয় নাই। সো আমার বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস রাখো, আল্লাহর কাছে সাহায্য চাও, আর বাবা মার কাছে দোয়া নাও, সবার কাছে দোয়া নাও। আমাদের দোয়া তোমাদের সবসময় থাকবে, আমাদের জন্য দোয়া করবা। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।